নমস্কার বন্ধুরা, নতুন একটা রেসিপির পর্বতে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই। আজকে বানিয়ে দেখাবো আপনাদেরকে মটরশুঁটির কচুরি আর পরোটা দুটো একসাথে বানিয়ে দেখাবো। আর খুব সহজ পদ্ধতিতে আমি কিন্তু বানাবো, কোনো রকম পুর ছাড়াই কিন্তু খুব সুন্দর মটরশুঁটির কচুরি হয়ে যাবে। তো প্রথমেই আমি এখানে মটরশুঁটি নিয়ে নিয়েছি কিছু রেসিপিটার জন্য। তো এখানে আমি এক বাটির থেকে একটু কম মটরশুঁটি নিয়ে নিয়েছি। মটরশুঁটিটা প্রথমে আমি ছাড়িয়ে নিয়েছিলাম, তারপরে এক মুঠো ধনেপাতা আমি এখানে নিয়ে নিয়েছি, আর তার সাথে দিয়ে দেবো কয়েকটা গোলমরিচ, আর দুটো এতে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, একটু নুন দিয়ে দেবো আমি এখানে হাফ চামচের মতো, তার সাথে দিয়ে দেবো এখানে এক চামচের মতো জিরে, আর তার সঙ্গে একটু চিনি দিয়ে দেবো হাফ চামচের মতো, আর দিয়ে দিচ্ছি আমি এখানে জল দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। খুব সহজ পদ্ধতিতে আমি কিন্তু রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি। অনেকেই কি হয়, মটরশুঁটির কচুরি ভাজতে গিয়ে ফেটে যায়, পরোটা ভাজতে গিয়ে বেরিয়ে যায়, তো সেটা যাতে না হয় তার জন্য আমি কিন্তু এই রেসিপিটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। একটা কড়াই, একটা প্যান বসিয়ে দিয়েছি গ্যাস জেলে, তার সঙ্গে ওই যে মটরশুঁটিটা পেস্ট করে নিয়েছিলাম সেটাই কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। একটু জল এখানে আমি মিক্সিতে যেইটা বাটা হয়েছিল সেটা দিয়ে একটুখানি এখানে এটা মিনিট 2 থেকে 3 মিনিট এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো। এর যেই কাঁচা মটরশুঁটির যেই গন্ধটা থাকে সেই গন্ধটা যাতে না থাকে তার জন্য কিন্তু এটা আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে নিচ্ছি। আমি কিন্তু কোনো রকম তেল কিন্তু দিইনি, এমনি শুধুই করলাম। এখানে আমি আটা নিলাম 500 গ্রাম, তার সাথে একটু নুন আর দিয়ে দিয়েছি একটু সাদা তেল 2 চামচের মতো। আপনারা চাইলে এটা ময়দা দিয়েও বানাতে পারেন, কিন্তু আমি একটা হেলদি টেস্টি পরোটার বা লুচি কচুরি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য আমি হেলদি বানানোর জন্য আমি এখানে আটা নিয়েছি, আপনারা চাইলে এখানে ময়দা নিতে পারেন। তো এখানে দেখুন ভালো করে আটাটাকে মিশিয়ে নেওয়ার পর আমি যেই কড়াই মানে হচ্ছে প্যানের মধ্যে যেই মটরশুঁটির পেস্টটা একটু নাড়িয়ে ছিঁচিয়েছিলাম 2 থেকে 3 মিনিট পর, ওটা আমি একটা ছাঁকনির সাহায্যে একটা জালতি মানে ছাঁকনি সেটা ভেতরে ঢেলে দিয়ে আমি পুরোটাই কিন্তু এই আটাটার ভেতরে দিয়ে দিলাম। দেখুন আমি কীরকমভাবে দিচ্ছি আপনাদের কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি, এইভাবে কিন্তু করে দেবো। কারণ এর ভেতরে যেই দানা থাকবে মটরশুঁটি আর ধনেপাতা যাই হোক, যেই খোসাটা থাকবে সেইটা কিন্তু এটাতে কিছুই পড়বে না। তাতে কি হবে, এটা সুন্দরভাবে একদম কোনো রকম বেলার সময় দানা দানা লাগবে না। আর একটু জল যদি লাগে আমি ওই প্যানের ভেতরে একটু জল দিয়ে দেবো, যাতে ওইটা মটরশুঁটির যেইগুলো গায়ে লেগে থাকবে সেগুলোও নিয়ে নেবো, নিয়ে একটু জল দিয়ে একটু পরিমাণ মতো আর ভালো করে কিন্তু এটাকে মাখিয়ে নেবো। মাখিয়ে নেওয়ার পর হাতে একটু তেল নিয়ে নিলাম, দেখুন একটু 2 চামচের মতো তেল দিয়ে এটাকে কিন্তু ভালোভাবে একটু মাখিয়ে নেবো। এটা যত ভালো করে মাখাবেন তত কিন্তু পরোটাগুলো সফট আর নরম হবে। তো ভালো করে এটা মাখিয়ে নেওয়ার পর আমি কিন্তু এটা রেস্টে রেখে দেবো কিছুক্ষণের জন্য। তো মাখানোটা যেন খুব ভালো হয়, এইভাবে পরোটা খুললে পরোটাগুলো একদম নরম আর সফট থাকবে। 2 দিন থাকলেও পরোটাগুলো খুব সুন্দর খেতে লাগবে। আর অনেক সময় কি হয়, আমাদের কিন্তু তাড়াহুড়োতে অত পুর ভরে পরোটা করার সময় থাকে না, তাই এই রকমভাবে কিন্তু বানাতে পারেন আপনারাও। খুব সহজ পদ্ধতিতে দেখালাম। আর একটা হেলদিও বলতে পারেন, যেহেতু আটা দিয়ে বানাচ্ছি আর মটরশুঁটি সবুজ, তো ধনেপাতাও আছে, তাতে কিন্তু একটা হেলদি ডিনার বা সকালের টিফিনেও কিন্তু এটা বানাতে পারেন। তো দেখুন আমি কিন্তু এটাকে ভালো করে কিন্তু হাতের সাহায্যে কিছুক্ষণের কিন্তু ভালো করে কিন্তু মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নিয়ে এটা রেস্টে আমি রেখে দিয়েছি 15 মিনিট। 15 মিনিট পর আমি কিন্তু এটা আসবো, এসে কিন্তু এটা একটা একটা করে গোলা বানাবো। আবারও একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি, মাখিয়ে নিয়ে এবার যেই এরকম আমরা রুটি বা পরোটা যেরকমভাবে করি, যে যার পছন্দসই একটু ছোট ছোট বা একটু বড় বড় করে যেমন যে পছন্দ করেন সেইভাবে কিন্তু গোলাগুলো বানিয়ে নিতে হবে। তো আমি এইভাবে একটু হাতের সাহায্যে একটু লম্বা করে নিয়েছি। করে নেওয়ার পর দেখুন আমি কিন্তু এইভাবে গোল গোল করে নিয়েছি, একটা মাঝারি মতো গোলা তৈরি করেছি, খুব বেশি বড় না আর খুব বেশি
আবার ছোটও না। দেখুন আমি একটু মাঝারি সাইজটা করেছি, যেটা খুব বেশি মোটা মোটাও হবে না আর খুব বেশি পাতলাও হবে না পরোটাগুলো, এইরকম কিন্তু আমি করে নিয়েছি দেখুন। এবার এটাকে কিন্তু আমি বেলে নেব। একটু আটা নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পর এটাকে একটু এবার আস্তে আস্তে করে বেলে নেব। যেরকম আমরা রুটি বা পরোটা বেলি সেই রকম। আপনারা চাইলে সুন্দরভাবে পরোটাগুলো আরও নানা রকম ডিজাইনের করতে পারেন, কিন্তু আমি যেইভাবে রুটি বানাই সেইভাবেই কিন্তু পরোটাগুলো বেলেছি। তো আপনারা আপনাদের পছন্দসই শেপ দিয়ে বানাতে পারেন। তো আমি একটা গোলাকার আকৃতি পরোটা বানাচ্ছি এখানে। বানিয়ে নেওয়ার পরে দেখুন কতটা পাতলা সফট হয়ে গেছে। কিন্তু এবার একটা চাটু বসিয়ে দিয়েছি। চাটুটা ভালো করে একটা গরম হয়ে গেলে এক পিঠ হয়ে যেতে আমি কিন্তু আর একটা পিঠ 2 থেকে 3 মিনিট পর উল্টে দিলাম। এইভাবে এপিঠ ওপিঠ করে একটু উল্টে নিয়ে তারপরে এবার একটু দেখুন আস্তে আস্তে কিন্তু একটা লালচে কালার কিন্তু ধরতে শুরু করে দিয়েছে। যখন এটা শুরু করবে তখনই কিন্তু এখানে তেল দিয়ে দেবো। আমি এখানে সাদা তেলে পরোটাগুলো ভাজলাম। আপনারা চাইলে ঘিও পরোটাগুলো ভাজতে পারেন, আরও একটু বেশি করে তেল দিয়েও ভাজতে পারেন। আমি একটা মিডিয়াম, যেরকম আমরা বাড়িতে খাই একটা হেলদি তেল ছড়িয়ে যেরকমভাবে বানাই সেই রকমভাবেই আমি বানালাম। খুব বেশি তেল দিয়ে আমি এটা বানাইনি। তো হালকা করে তেল দিয়ে ছড়িয়ে আমি পরোটা, যেহেতু বাড়িতে হেলদি খাওয়াটাই ভালো সবাইয়ের শরীরের জন্য, তাই আমি একটু হেলদি মতোই আস্তে আস্তে এরকমভাবে কিন্তু সব পরোটাগুলো একে একে একটু যখন একটু লালচে লালচে কালার আসবে, যখন একটু পরোটার মধ্যে, তখন কিন্তু এপিট ওপিট করে এটাকে কিন্তু ভেজে তুলে নেব। এইভাবে খুব সহজ পদ্ধতিতে পরোটাগুলো কিন্তু আমি সবগুলোই ভেজে তুলে নেব। দেখুন আমার কিন্তু অনেকগুলো পরোটা ভাজা হয়ে গেছে। এবার আমি লুচি ভাজবো, মানে লুচি কড়াইশুঁটির কচুরিও বলতে পারেন বা লুচিও বলতে পারেন, কচুরি সবাই বলে। তো কচুরির জন্য আমি কিন্তু এইরকম ছোট্ট ছোট করে কয়েকটা বানিয়ে নিয়েছিলাম, তারপর একটু বেলে নিয়েছি। দেখুন আমি বেলাটাও দেখিয়ে দিয়েছি। তারপরে এবার গরম তেলে এটাকে কিন্তু ভাজবো। একটু তেলটা যখন গরম হয়ে যাবে তখন দিয়ে দিলে ফুলকো ফুলকো কিন্তু কচুরি কিন্তু রেডি হয়ে যাবে। খুব সহজ পদ্ধতিতে এটা বানানো হচ্ছে। যারা চটজলদি যদি মনে হয় যে একটু কড়াইশুঁটির কচুরি খাবো, কোনো রকম পুর ভরা ছাড়াই কিন্তু সুন্দরভাবে একদম টেস্টি টেস্টি লুচি আর বলো কচুরি বলো তার সাথে পরোটা বলো সব কিছুই কিন্তু বানানো হয়ে যাবে খুব সহজ পদ্ধতিতে, কোনো রকম পুর ভরা ছাড়াই। আর টাইমও কম লাগবে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে, ফুলকো ফুলকো হবে। দেখুন একদম পুরিগুলো কিন্তু ফুলকো ফুলকো হয়েছে। আর এই রেসিপিটা যদি আপনাদের কোনো অংশ যদি ভালো লেগে থাকে বা রেসিপিটা আপনাদের ভালো লাগে, তাহলে অতি অবশ্যই এইভাবে ট্রাই করে দেখতে পারেন। খেতে কিন্তু এটা খুবই ভালো লাগে। তো আজকের রেসিপি কেমন হলো অবশ্যই একটা কমেন্টে জানাবেন বন্ধুরা। আর ভালো লাগলে রেসিপিটা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। নতুন বন্ধুরা যারা ভিডিওটা দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।